ঠিক টাইম মতো ভেন্যুতে পৌঁছানো সত্ত্বেও কেন আমাদেরকে কাজ না করে বেরিয়ে আসতে হলো, সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট হেমন্তী। আজ আবার বেরিয়ে পড়েছি নতুন একটি কাজে। আজ আমার বুকিং ছিল মালদা গোল্ডেন গ্লেম রিসর্টে। তো আমরা আমাদের টাইম মতো ভেন্যুতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ভেতরে ঢুকে জানতে পারলাম যে বিয়ে রিচুয়ালস করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তাই দিদি তার ড্রেস জুয়েলারি ভেন্যুতে কিছুই আনতে পারেনি। তাই দিদির সঙ্গে দিদির বাড়িতে যেতে হবে এবং ওখানে গিয়ে দিদিকে সাজাতে হবে। তো আমরা ঝটপট ওখান থেকে বেরিয়ে গেলাম দিদির সাথে। এবং যেহেতু ভেন্যু থেকে দিদির বাড়িটা অনেকটাই ভেতর দিকে, মানে অনেকটাই বাইরে, তাই একটু লেট হয়ে গেছিলো দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। এবার ওখানে গিয়ে দেখি দিদির বাড়িটা মানে 3 তলায় এবং আমার 3 তলাতে ওপরে উঠতে হবে। এবার আমাদের সাথে এত জিনিস ক্যারি করতে হয় আমাদেরকে যে আমাদের তো অবস্থা অনেকই খারাপ। তো আমরা ঝটপট দিদির রুমে পৌঁছে গিয়ে দিদিকে সাজাতে শুরু করে দিলাম। দিদি আমাকে বুকিংয়ের টাইমে বলে দিয়েছিল যে দিদির স্কিন প্রচণ্ড অয়েলি, মানে শীত হলো দিদির স্কিন অয়েলি থাকে প্রচণ্ড। আর আগের একটা এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল বলে দিদি হেয়ারে ক্রিম্পিং করতে চায়নি। তো আমি চেষ্টা করেছি ক্রিম্পিং ছাড়াই দিদির হেয়ারস্টাইল করা, এবং দিদি আমার কাছে একটা ন্যাচারাল ফিনিশের লুক চেয়েছিল, তাই দেওয়ার দিদিকে চেষ্টা করেছি। দিদির এই ওভারঅল লুক তোমাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই ভিডিওটাকেও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও তা কিন্তু জানাতে ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাও কিন্তু জানিও। তাহলে কি হয়, আমাদের একটু হলেও উৎসাহ বাড়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।